হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। আর তোমাদেরকে আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমাদেরকে স্বাগত জানিয়ে আজ নতুন একটা ব্লগ স্টার্ট করেছি। যেই ব্লগে তোমরা দেখতে পাবে যে আমি সকালবেলা এই সারাদিনের কাজগুলো কিভাবে বুদ্ধি করে খুব তাড়াতাড়ি করে ফেলি। তো বন্ধুরা দেখো, সকালে উঠেছি, সকালে উঠেই ফুলগুলো পেরে নিয়েছি। ফুল পেরে তারপর বাইরটা তোমাদের দেখালাম। সূর্য মামা উঠেই পড়েছে। সূর্য মামা নয়, সূর্য কাকু, তাই না? চাঁদ মামা আর সূর্য কাকু। তো সূর্য কাকু উঠে পড়েছে, অনেক রোদ দিয়েছে। আর দেখো এদিকে আমি তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। ফুলগুলো পেরে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি। উঠোন ঝাড় দিয়ে তারপর বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, একটু স্কিপ করো না। স্কিপ করে দেখলে কি হবে তোমরা তো জানোই, তো স্কিপ করো না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো, এদিকে ঝাড় দেওয়া হচ্ছে না, ঝাড় দিয়ে যাচ্ছি আমি এদিক ওদিক করে। আর সকাল টাইমটা কি জানো তো, এত হারাতুরের মধ্যে এই ভিডিও করে আবার কাজ করাটা অনেকটাই প্রবলেম হয়ে যায়। তবু কি করব, একটু একটু করে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা দেখো, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার রাস্তায় চলে গিয়েছি। তো রাস্তার দিকটা একটু ঝাড় দিয়ে দিতে হয়, কারণ সারাটা দিন তো থাকি না, তো খারাপ দেখায়, তাই না? তার জন্য বাইরের দিকটাও ঝাড় দিয়ে নিয়েছি রাস্তা। তো ওইগুলো করে আরও অনেক কাজ আছে যেগুলো আমি করে নেব। তো এদিকে দেখো, আমি ফুলটা পেরেই কি করেছিলাম, ডাল বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ভাজি বসিয়ে দিয়েছিলাম আর কেটে রেখেছিলাম গতকাল রাতেই। তো এগুলো বসিয়ে দিয়েছি আর এদিকে বাইরের কাজ করছিলাম। আবার এদিকে দেখো, আমি ডাল এবং চাল ভিজিয়ে রেখেছি, এগুলো দিয়ে বড়া করব। তো সেটাও ভিজিয়ে রেখে দিয়েছি, তো ভিজে নিই। তারপর এদিকে দেখো, একটা ফুল গাছ আমাকে একটা আন্টি দিয়েছিল, সেই ফুল গাছটা আমি ওই কেরির মধ্যে মাটির মধ্যে গুজে দিয়েছি আর জল দিয়ে দিচ্ছি। তো এদিকে শুনুকে বললাম, শুনু একটু বাসনগুলো ধুয়ে নে, ঠাকুরের বাসনগুলো, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো শুনু এদিকে ঠাকুর বাসন ধুচ্ছে আর এদিকে আমি উঠোনটা একটু ধুয়ে দিচ্ছি, কারণ সোমবার আজ, তাই উঠোনটা ধুয়ে না দিলে ভালো লাগে না। আর এমনিও আমাদের মোটামুটি প্রায়ই আমাদের উঠোনটা ধুয়ে দিই। তো দেখো, উঠোনটা ধুয়ে দিলে, আর গরমের দিন উঠোনটা ধুয়ে দিলে একটু ভালোই লাগে, তাই না? তো তার জন্য ধুয়ে নিচ্ছি, কোথা থেকে জল উঠিয়ে। তারপরে এদিকে শুনু বাসনগুলো ধুয়ে ছান করতে চলে গিয়েছে আর এদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে। দেখো, পুরোটা হয়নি, ভাজিটা হয়েছে আর ডালটা সম্বাস দিয়েছি। দেখো, শুকনো লঙ্কা আর টক ডাল করেছি আম দিয়ে, ওই যে আমগুলো ছিল, তো আম দিয়ে শুকনো লঙ্কা সম্বাস দিয়ে আম ডাল করলাম। তো এদিকে দেখো গ্যাস জ্বলছে, জাস্ট সম্বার দিয়েছি, দেখো উতলাচ্ছে। আর এদিকে দেখো, কুকারটা মেজে আমি চাল নিয়ে নিচ্ছি, ভাত বসাবো। তো সব কাজের মধ্যে, বাইরের কাজের মধ্যেই আমি রান্নাটাও সেরে ফেলছি। তারপর দেখো, ডাল হয়ে গিয়েছে, ভাজি হয়ে গেছে। এবার আমি এই ডালগুলো, ভিজিয়ে রাখা চাল ডালগুলো বেটে নিচ্ছি। তো বেটে বড়াও হয়ে গিয়েছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখো, আর ভাতটাও সিটি মেরে দিয়েছে, এই তো নিয়ে এসেছি। তো দেখো, রান্না কমপ্লিট। তো এবার আমি দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা গরম করে রাখবো, গরমের দিন তাই সকালবেলা গরম করে রেখে দিয়েছি। আর এদিকে রান্নাঘরের কাজ সমস্ত শেষ হয়ে গিয়েছে, বাসন ধুয়ে, মানে মনে করো রান্নাঘরে রান্না আর রান্নাঘরের সবটা কাজটাই হয়ে গেল। তো এদিকে দেখো, দুধটা গরম করে আমি রেখে দিলাম। তো রেখে তারপর এদিকে আসলাম, মিঠুকে একটু খাবার দেবো, সকাল থেকে খাবার দেওয়া হয়নি। তো আপেল ছিল, সেটা আমি কেটে দিচ্ছি মিঠুকে। দেখো, মিঠু এসে পড়েছে খাবে বলে, তো ওকে খাঁচায় ঢুকিয়ে দিয়েছি। খাঁচায় ঢুকিয়ে তারপর আপেলগুলো আমি দিয়ে দিয়েছি, ও খাচ্ছে দেখো। তো এদিকে মিঠুকে খাবার দিয়ে এবার আমি বাকি কাজগুলো করতে হবে। তো দেখো, সবার আগে আমি বিছানা উঠিয়ে নিচ্ছি, বিছানাটা ওঠানো হয়নি, জাস্ট আমি রান্নাঘরের কাজগুলো করলাম আর বাইরের কাজগুলো করলাম, তাই না? তো রান্নাঘরের কাজ আর বাইরের কাজগুলো আমি মোটামুটি একসাথেই করে নিয়েছি। তো এবার বড় ঘরে এসে আমি বিছানাটা উঠিয়ে, বিছানা ঝেড়ে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, সব নিচে রেখে তারপর ঝেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, অনেকটাই প্রবলেম হয়, আর কাজেও যেতে হয় তার জন্য, আর শুনুর স্কুল সবটা সারতে হয়, তার জন্য সকালবেলা অনেকটা অসুবিধা হয়। তবুও আমি বুদ্ধি করে কম সময়ের মধ্যে কাজগুলো, সারাদিনের কাজগুলো মোটামুটি 2-2.5 ঘন্টা আমি কমপ্লিট করে ফেলি। তো দেখো, বিছানা উঠিয়ে নিচ্ছি। আর আমাদের জানো তো এখন গরম পড়েছে, তবুও ব্ল্যাঙ্কেটটা প্রয়োজন হয়, কখনো কখনো বৃষ্টি দিলে ঠান্ডা লেগে যায়, তাই না, রাতে। আর পাখাও চলে,
তো এদিকে দেখো আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, টেবিল গুছিয়ে ঝেড়ে তারপর ঘরটা ঝাড় দেব। তো দেখো টিভিটাও একটু মুছে নিচ্ছি, সবটাই আর কি টুকটাক করে নিচ্ছি, যেটা আমার সারাদিনে করা হয়। তো দেখো এগুলো সব ঝেড়ে ঝুড়ে তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে আবার মুছতেও হবে। তো মিঠু এদিকে বসে বসে খাচ্ছিল। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা আমার এই ভিডিওটা বলে নয় আর বাকি ভিডিওগুলো কেমন লাগে প্লিজ জানাবে কমেন্ট বক্সে। তো দেখো এদিকে শুনু আবার পুজো দিয়ে দিচ্ছে, চান করে এসে পড়েছে, ও চান করে এসে পুজো করছে। তো পুজোটা করছে বলে আমার একটু সুবিধা হয়েছে, তাই না? পুজোটা করতে গেলে অনেকটা সময়ের দরকার হয়। তো দেখো এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর জানো তো, মেয়ে থাকলে এটা একটু সুবিধে যে হাতের কাজ কিছু একটা, অনেকটাই, কিছু একটা নয়, এই পুজোটা দিয়ে দিচ্ছে শুনু, তো আমার অনেকটা এগোচ্ছে। তো দেখো এদিকে আমি ঘরটা মুছে দিচ্ছি। ঘরটা মুছে এবার আমি ছানে চলে যাব। আর ছানে যাওয়ার আগে আমি শুনুকে ভাত দিয়ে যাব, কারণ ও পুজোটা দিয়ে এসে ভাতটা খেয়ে নেবে, ওই পর্যন্ত আমি ছানটাও করে নেব। তো দেখো ভাতটা দিয়ে দিয়েছি শুনুকে, ভাতটা বেড়ে রেখে আমি ছান করে আসলাম। তো ছান করে এসে কাপড়ও দু একটা ছিল, দু একটা মানে কি রোজকারের কাপড়, যেগুলো আমি পরে ডিউটি যাই, শুনুও পরে থাকে সারাদিন, সেই কাপড়গুলোই। তো বেশি কিছু কাপড় নয়, রোজের কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি, আর আমি রোজের কাপড় রোজই ধুয়ে দিই। তারপর এসে দেখো আমি কাপড় চেঞ্জ করে নিয়েছি, এবার রেডি হব। খাওয়া দাওয়া বাকি রয়েছে। তো শুনু খাওয়া হয়ে গিয়েছে, শুনু এসে খেয়ে নিয়েছে আমি চান করতে করতে। তো শুনু দেখো খেয়ে রেডিও হয়ে যাচ্ছে স্কুলের জন্য, ড্রেস পরে নিয়েছে। আর শুনু তো এখন বড় হয়েছে, তাই না? তাই নিজের ড্রেসটা নিজে পরে নিতে পারে, আর পুজোও দিতে পারে, পুজোর বাসন থালাগুলোও ধুতে পারে। আর মেয়ে মানুষ তো এতটুকু করতেই হবে, তাই না? এখন তো অতটুকু তো পারে, আর যতটুকু পারে ততটুকুই করতে দিই, খুব বেশি একটা করতে দিই না, মানে ও যতটুকু সম্ভব। তো এদিকে দেখো আমি চুল আঁচড়ে এগুলো রেডি হয়ে গেলাম। এবার আমি টিফিনটাও বেড়ে নিয়েছি। তো বেড়ে নিয়ে তারপর দেখো খাচ্ছি আর টাইম দেখছি, মানে টাইম নেই, টাইম এতটাই শর্ট, বুঝতে পারছো সকাল টাইমটা। তো এদিকে দেখো আমি টিফিনগুলো ভরে নিচ্ছি, আর আমগুলো নিয়ে নিয়েছি, কারখানায় আমরা মাখা করে খাবো। তো এই ভিডিওটা তোমরা পাবে। তো দেখো সবটা রেডি করে নিয়ে নিচ্ছি। তো এবার চলে যাব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগেছে একটা লাইক করে দেবে, আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আমাদের রেডি, এবার আমরা চলে যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে। তো সে যেটাই হোক না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এবার আমরা চলে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব গরম পড়েছে বন্ধুরা, সবাই সাবধানে থেকো। তো আমরা রেডি, দেখো পুরোটাই রেডি। এবার টাটা, বাই বাই সবাইকে।